শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আপনাদের সাথে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিউটোরিয়াল সিরিজে আমাদের যে ফেস মুভমেন্ট প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টের প্রিভিউ নিয়ে আলোচনা করব এবং সেই সাথে যখন আমরা কোনো একটা ফেস মুভমেন্ট অ্যানালাইসিস করি, ফেস মুভমেন্ট অ্যানালাইসিস করার সময় সাধারণত আমরা ফেসের কোন কোন অংশের মুভমেন্টগুলো নিয়ে কাজ করি বা কোন কোন অংশের মুভমেন্টগুলো ডিটেক্ট করি সেই বিষয়গুলো ব্যাখ্যা করব। তো প্রথমেই আসুন জেনে নেওয়া যাক যে ফেস মুভমেন্ট অ্যানালাইসিস করার সময় আসলে আমরা সাধারণত কোন কোন অংশের মুভমেন্টগুলো নিয়ে কাজ করি। তো ফার্স্ট আসুন স্মাইল রাইট অ্যান্ড স্মাইল লেফট, অর্থাৎ আপনি যখন হাসার সময় আপনার ফেসের ডান দিকে এবং বাম দিকে যে মুভমেন্ট হয় বা বাম দিকের ডান দিকের যে পরিবর্তনটি হয় সেই পরিবর্তনটি নিয়ে ফেস মুভমেন্ট অ্যানালাইসিস করতে হয়। দেন এরপরে আসুন আইব্রু লেফট ডাউন, আইব্রু লেফট আপ, অর্থাৎ আপনার লেফট সাইডের যে আই আছে সেই আইয়ের উপরে যে আইব্রু আছে সেই আইব্রু যদি আপনি আপস অ্যান্ড ডাউনস করেন, উঠানামা করেন, তাহলে সেটার যে মুভমেন্ট আছে সেই মুভমেন্ট অ্যানালাইসিস করা হয়। দেন এরপরে আসুন আছে আইব্রু রাইট ডাউন, আইব্রু রাইট আপ, অর্থাৎ রাইট সাইডের যে আপনার চোখের উপরে আইব্রু আছে সেই আইব্রু যদি আপনি আপস অ্যান্ড ডাউনস ওঠানামা করাতে থাকেন তাহলে সেটার মুভমেন্ট নিয়ে কাজ করা হয়। এরপরে আসুন মাউথ ওপেন মাউথ ক্লোজ, অর্থাৎ আপনি যখন হা করছেন আবার মুখ বন্ধ করছেন সেটার যে মুভমেন্ট আছে সেই মুভমেন্ট নিয়ে কাজ করা হয়। এছাড়া চোখের মুভমেন্ট নিয়েও কিন্তু কাজ করা হয়, যেরকম রাইট আই ক্লোজ, রাইট আই ওপেন, তারপরে হচ্ছে লেফট আই ক্লোজ, লেফট আই ওপেন, অর্থাৎ আপনি ডান চোখ বন্ধ করছেন নাকি খুলে রাখছেন, আবার বাম চোখ বন্ধ করে আছেন নাকি খুলে আছেন। তো ওভারঅল এই মুভমেন্টের বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে যখন আমরা ফেস মুভমেন্ট অ্যানালাইসিস করি তখন কাজ করি। এছাড়া আরও একটি মুভমেন্ট আছে, সেটা হচ্ছে মাউথ সুইং টিথ, অর্থাৎ আপনি যখন হা করেন, মাউথ ওপেন করেন, মাউথ ওপেন করার পরে আপনার দাঁত দেখা যাচ্ছে কি না সেটারও একটা মুভমেন্টের বিষয় আছে। তো এখানে আপনারা যে তালিকাটি দেখতে পাচ্ছেন ওভারঅল ফেস মুভমেন্ট অ্যানালাইসিস করার সময় আমাদের যে ফেস আছে সেই ফেসের এই যে অংশগুলি আছে সেই অংশের মুভমেন্টগুলো নিয়ে কাজ করা হয়। তো চলুন এবার প্র্যাকটিক্যালি দেখে আসা যাক আমাদের প্রজেক্টের ভিতরে মুভমেন্টগুলো ঠিক কীভাবে কাজ করছে। তো এখানে প্রথমেই খেয়াল করে দেখুন, এখানে প্রথমেই ফেস ডিটেক্ট ইয়েস দেখাচ্ছে, ফেস ডিটেক্ট ইয়েস দেখাচ্ছে, তার মানে ক্যামেরা আমাকে ডিটেক্ট করতে পেরেছে, এ কারণে কিন্তু এখানে ডিটেক্ট ইয়েস দেখাচ্ছে। এখন যদি এরকম হয় যে ক্যামেরা আমাকে ডিটেক্ট করতে পারেনি, আমি সরে গেছি, তো আমি যখনই সরে গেলাম খেয়াল করে দেখুন এখানে কিন্তু ক্যামেরার সামনে কোনো ফেস নাই। তো ফেস না থাকার কারণে কোনো ফেস কিন্তু সে ডিটেক্ট করতে পারছে না। এ সময় খেয়াল করে দেখুন ফেস ডিটেক্টের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা কিন্তু নাই। আবার আমি যখনই ক্যামেরার দিকে তাকানোর সাথেই খেয়াল করে দেখুন ক্যামেরা আমার ফেস ডিটেক্ট করলো এবং ফেস ডিটেক্ট করার পরে এখানে ফেস ডিটেক্ট স্ট্যাটাস দেখাচ্ছে ইয়েস। ওকে, এরপরে আসুন মাউথ ওপেন মাউথ ক্লোজ। তো আমি যখন হা করছি তখন আমার মাউথ ওপেন স্ট্যাটাস ইয়েস হয়ে যাচ্ছে, আবার আমি যখন ক্লোজ করছি মাউথ ওপেন স্ট্যাটাস তখন কিন্তু ক্লোজ ইয়েস হয়ে যাচ্ছে। আবার খেয়াল করে দেখুন এই যে অনবরত যে আমি কথা বলছি, কথা বলার সময়ও কিন্তু আমার মাউথ একবার ওপেন হচ্ছে একবার ক্লোজ হচ্ছে, আর এই কারণে কিন্তু এই যে মাউথ ওপেন ক্লোজের যে স্ট্যাটাসটি সেই স্ট্যাটাসটি র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে। তো এটা গেল হচ্ছে মাউথ মুভমেন্টের বিষয়টি। এরপরে আসুন আই মুভমেন্ট। ওকে, তো আই মুভমেন্ট দেখাতে গেলে আমাকে একটা চোখ বন্ধ করে একটা চোখ খোলা রাখতে হবে, এই বিষয়টি আসলে খুবই টাফ, একটা চোখ বন্ধ করে রাখা। তো খেয়াল করে দেখুন এবার আমি দুটো চোখ ওপেন করে আছি, তার মানে লেফট আই ওপেন ইয়েস, রাইট আই ওপেন ইয়েস। দেন এবার আমি দুটো চোখই বন্ধ করে দিলাম। তো যখন আমি দুটো চোখই বন্ধ করে দিয়েছি তখন খেয়াল করে দেখুন লেফট আই ওপেন স্ট্যাটাস কিন্তু আর দেখাচ্ছে না, এবারে লেফট আই ক্লোজ স্ট্যাটাস দেখাচ্ছে এবং রাইট আই ক্লোজ স্ট্যাটাস দেখাচ্ছে। ওকে নাইস, এবার আসুন এক চোখ বন্ধ করে দেখা যাক, যদিও এক চোখ বন্ধ করে রাখাটা একটু টাফ। এই যে খেয়াল করে দেখুন আমি যখন একটা চোখ বন্ধ করে আছি তখন সেটার যে ওপেন ক্লোজ স্ট্যাটাস সেটা কিন্তু দেখাচ্ছে। একটা চোখ বন্ধ করে রাখলাম, তো আশা করি এখানে আপনারা স্ট্যাটাসের যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা দেখতে পাচ্ছেন। এরপরে আসুন আর একটা চোখ বন্ধ করা যাক। এবার আমি আরেকটা চোখ বন্ধ করলাম, দেন আরেকটা চোখের যে ওপেন ক্লোজ স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা এখানে আশা করি দেখাচ্ছে। তো যাই হোক, আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে যখন ফেস ডিটেকশন নিয়ে কাজ করা হয়, ফেস ডিটেকশন নিয়ে কাজ করার পরে যখন আমরা ফেস মুভমেন্ট অ্যানালাইসিস করি, ফেস মুভমেন্ট অ্যানালাইসিস করার সময় সাধারণত
ফেসের কোন কোন অংশের মুভমেন্টগুলোকে ডিটেক্ট করা হয়। এবং এখানে কিন্তু প্রত্যেকটা মুভমেন্টের আবার আলাদা আলাদা থ্রেশহোল্ড আছে, প্রত্যেকটা মুভমেন্টের আলাদা আলাদা থ্রেশহোল্ড আছে এবং এখানে অ্যাকুরেসি লেভেলও আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যালু আছে। তো আমি যদি সেই ভ্যালুগুলো নিয়ে আপনাদেরকে একটু সামারাইজ করি, তাহলে মাউথ ওপেন ক্লোজের যে থ্রেশহোল্ড বা স্ট্যান্ডার্ড ভ্যালু, সেই স্ট্যান্ডার্ড ভ্যালুটাকে সাধারণত 0.65 ধরে নেওয়া হয়। একইভাবে বাম চোখের জন্যও থ্রেশহোল্ড ভ্যালু 0.65, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। রাইট আইয়ের জন্য আসলে ওপেন ক্লোজের যে স্ট্যান্ডার্ড ভ্যালু, সেই স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 0.65। তো এখানে আসলে আমি যেভাবে কাজটা করে নিয়েছি সেই রেশিওতে আমি 0.65-এর ক্যালকুলেশনটা করেছি। দেন এখানে আপনি যদি আরও বেশি অ্যাকুরেট রেজাল্ট চান, সেই ক্ষেত্রে আপনি এটার যে স্ট্যান্ডার্ড ভ্যালু আমি 0.65 ধরে নিয়েছি ক্যালকুলেশন করে, সেই ভ্যালুটাকে আপনি বাড়িয়ে নিতে পারেন। আপনি সেই ভ্যালুটা যদি বাড়িয়ে নেন, বাড়িয়ে নিলে কিন্তু অ্যাকুরেসি লেভেলটা আরও আপনার বেড়ে যাবে। আবার আপনি যদি সেটাকে কমিয়ে নেন, সেক্ষেত্রে আপনার অ্যাকুরেসি লেভেলটাও কমে যাবে। তো আশা করি ফেস মুভমেন্ট ডিটেকশানের যে বিষয়টি বা ফেস মুভমেন্ট অ্যানালাইসিসের যে বিষয়টি, সেই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবং আমরা ফেস মুভমেন্ট অ্যানালাইসিস করার সময় সাধারণত হিউম্যান ফেসের কোন অংশের মুভমেন্টগুলোকে অ্যানালাইসিস করি, সেই বিষয়টাও বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।